ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোনো একটা দিন আমরা মসজিদে বসেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এবং শাদীদু বায়াদি সিয়াব, তার কাপড় ধবধবা সাদা। তাহলে ধবধবা সাদা কাপড় পরার একটা দলিল পেলেন তো নাকি? ধবধবা সাদা কাপড়, এবং সাদা কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল, ঠিক আছে? এবং চুলগুলো হচ্ছে কুচকুচে কালো, কুচকুচে কালো চুল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, তার দেহে চেহারায় মুসাফিরের কোনো চিহ্ন নাই, কোনো ক্লান্তি নাই, ঠিক আছে? এখন সে ব্যক্তি এসে হাত্তা জালাসান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বসে পড়লো। আর কি করলো? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতি, তার এই যে দুই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল। তাশাহুদে আমরা যেভাবে বসি এইভাবে সে বসলো। ওয়াদাআ কাফাইহি ইলা ফাখিসাই, তার উরুর উপরে দুই হাত রাখা হলো। এবার সেই ব্যক্তির মনে বুঝতে পারছেন কি না? এক ব্যক্তি আসলো, ধবধবে সাদা কাপড়, কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, এই অংশটুকু আছে, তাকে দেখে মানে আমাদের মধ্যে কেউ চিনেও না তাকে। এই কথাগুলো কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু রাখলেন, হাত দুটো উপরে রাখলেন। আদব দেখেন, শিক্ষকের সামনে বসা আদব দেখেন। ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে, ভালো করে শোনেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে জীবনের কোনো ক্ষেত্রে আপনি শিরক করতে পারবেন না, এবং তুমি এটাও সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো এক নম্বর। ওয়া আন তুকিমাস সালাহ, যুবকরা ভালো করে শোনেন, কালিমা সাক্ষ্য দিবেন, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাক্ষ্য দিয়েছেন, তার মানে আপনার জীবন সুন্নতের বাইরে চলতে পারবে না। প্রথম মাইল ফলকটা কি? আগে সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমাদের কথায় কাজে আকীদা আমলে কোনো শিরক নাই, ঠিক আছে? দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল সাক্ষ্য দিয়েছেন, মানে আপনি অন্য কাউকে ফলো করতে পারবেন না। হ্যাঁ, যার কথা এবং যার কাজ আল্লাহর নবীর সাথে মিলবে তাকে ফলো করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন দুই নাম্বার, ইয়াংদেরকে এটাই বলতে যাচ্ছিলাম যে ওয়ান তুকিমাস সালাহ, ইসলামের সেকেন্ড ধাপটাই হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে এসেছেন, যদি নামাজ না পড়েন লেকচার দিয়ে কোনো লাভ নাই। এখানে এই সময়গুলো যে চলে গেল, এটা উল্টা আপনার হুজ্জাত হয়ে থাকবে, আপনার বিপক্ষে। এসেছিলেন, শুনেছেন, আমল করেন না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়ান তুকিমাস সালাহ ওয়া আন তুতিয়াস যাকাত, কি দিবে? 3 নম্বর যাকাত। আমরা যাদের যাকাত ফরজ হয় নাই আমরা সাদাকা করব, আর যাকাত যাদের ফরজ হয়েছে যদি না দেয়, এটা হচ্ছে মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সেটা কুফরি করলো। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমি ইসলামিক ইকোনমিক্সেরও ছাত্র, আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা যেত, তাহলে বাংলার জমিনে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। আজকে 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত যে দেশটা, তারা উঠে দাঁড়িয়েছে না যাকাত ভিত্তিক অর্থনীতির কারণে, হালাল অর্থনীতির কারণে। আরেকটা মাস্টার প্ল্যান তারা করেছে, তারা ডাবল কারেন্সি নীতি নিয়েছেন। ডাবল কারেন্সি নীতি, এটা পরে একদিন বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে সিঙ্গেল কারেন্সি দেখেন, ডাবল কারেন্সি নীতি আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। মোল্লারা পিছিয়ে পড়ে নাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ, দেখে নিয়ে। ওদেরও তো আবার আকীদা ঠিক নাই, তাই না ভাই? তাহলে ঠিকটা কাদের আছে? যারা তাগুদের পা চাটে ওদের ঠিক আছে, যারা ইসরায়েলের পক্ষে কথা বলবে ঠিক আছে, হামাসের ভাইদের বিরোধিতা করবে ঠিক আছে, যারা জীবন ইকামতের দিন শব্দ ইউজ করবে না ঠিক আছে, যাদের লেকচারে দাওয়াত জিহাদ শব্দ থাকবে না ওদের ঠিক আছে, এবং যারা বলবে সব হানাফিদের নামাজ জাল তাদের ঠিক আছে।
যারা বলবে হানাফি মাযহাব এটা বেদাত, ঠিক আছে, মাযহাব মানা শিরক, তাহলে ঠিক আছে নাকি ভাই? এটাই তো শিখতেছি দিন দিন আর কি। আল্লাহ পাক আমাদেরকে এই জাহেলিয়াত থেকে হেফাজত করে নেন। যাকাত দিবেন। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান তুতিয়া যাকাত ওয়ান তাসুম রমাদান, রমজান মাসে শ্রম রাখো। দোয়া করি একটু আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজানে সুস্থতার সাথে শ্রম রাখার তৌফিক দান। বেশি দিন নাই, 2 মাস হয়তো বাকি আছে, 2-2.5 মাস। রমজান আসার আগে প্রিপারেশন নিতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 নম্বর হচ্ছে ওয়ান তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করো। ওই যে বললাম আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন, আমরা যেন আমাদের সবার ফরজ হজগুলো করতে পারি। ইসলামের সংজ্ঞা শিখেছি ভাই, এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার আকীদা ঠিক আছে। কথা ক্লিয়ার? এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার দ্বীন, আকীদা, মানহাজ সব ঠিক আছে, কোনো সমস্যা। এরপরে এবার এই প্রশ্নকর্তা বলছে সাদাক, কি বলছে শব্দটা? সাদাক, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলাম। আজিবনা লাহু, আশ্চর্য ব্যাপার, সে নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই বলতেছে যে ঠিক আছে। বুঝতে পারিনি কথা? নিজেই প্রশ্ন করলো জানার জন্য, আবার নিজেই বলছে আপনি সত্য বলছেন। তাহলে সে আগে থেকে উত্তর জানে, সে আগে থেকে উত্তর জানে, কেউ তো চিনে না তাকে, সে কে? এখন আবার সে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? নবীজি এবার বলছেন আল ঈমান, ঈমান হচ্ছে, ভাই মুখস্থ করে নেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঠিক আছে? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবা। 3 ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাবে বিশ্বাস করবা। 4 ওয়া রুসুলিহি, সমস্ত আম্বিয়া কেরামের উপর বিশ্বাস করবা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস করবা। আর 6 নাম্বার ওয়ান তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করো। কয়টা পিলার ঈমানের? ইসলামের কয় পিলার? ইসলামের 5 পিলার আছে, মানে দিন ঠিক আছে, ঠিক আছে। ঈমানের এটা কয় পিলার? 6 পিলার। এই 6 পিলারের ব্যাপারে ওলামায়ে কেরামের যে মানে মত, সেটা হচ্ছে যে এখানে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে তাসদিক বিল জিনান, আপনাকে অন্তর থেকে 6টা পিলারকে বিশ্বাস করতে হবে। অন্তর থেকে বিশ্বাস করি তো না? মাশাআল্লাহ। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে এটাকে প্রমাণ করতে হবে। এখন বুঝেন, ঈমান এটা বিশ্বাস, স্বীকৃতি, কাজের ব্যাপার। এখন এখানে 2টা দল, আপনাকে আমি 3টা গ্রুপ সম্পর্কে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে অনলাইনে, যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে এর অনেকগুলোর উত্তর এখানে চলে আসবে এই 3টা লাইনে। এই ঈমানের 6 পিলারের মধ্যে মনে বিশ্বাসটা হচ্ছে মূল শেকড়, ঠিক আছে? মনে বিশ্বাসটা মূল শেকড়। মুখে আপনি স্বীকারও করলেন, মনে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। আর কাজের যে ব্যাপারটা, কাজের বাস্তবায়ন, এটাকে আমরা বলি ফুরু বা শাখা প্রশাখা। কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, গুনাহগার হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কেউ সুদ খেয়েছে, কেউ জিনা করেছে ইত্যাদি। মানে গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। গুনার কারণে, কবিরা গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। এখন এখানে 2টা দল এমন হয়েছে যে যারা এই আকীদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। ভালো করে বোঝেন ভাই, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। যারা এই বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এদেরকে আকীদাগত উসুলের ভাষায় আমরা বলি খারেজি। খারেজির সংজ্ঞা শুনলেন আজকে? কাদেরকে বলে খারেজি বলেন? যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে। ক্লিয়ার কথা? তাদের রক্ত সম্পদ হালাল মনে করে। বলেন তো পুরা বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে এই যে গুনাহগার জিনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোনো আলেম বলেছে এরা কাফের হয়ে গেছে? কেউ বলেছে কখনো? তাহলে এটা কোত্থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসলো দেখেন।
আপনি আকিদা তহাবিয়া বইয়ের মধ্যে পড়ে দেখেন, এই ডেফিনেশনটা দেওয়া আছে।